এই দুষ্টু ছেলে, এখনো কাঁদছিস তুই? ঘুমো বলছি, ঘুমো। এখনই তোর বাপে এসে যদি দেখে যে তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস, তাহলে হয়তো রেগে গিয়ে বলবে যে কল্যাণী, তুমি ছেলেদের নিয়ে একেবারে আমাকে ভুলে গেছো। না বাবা না, আমি আমি তোর জন্য তোর বাপের কাছে কথা শুনতে রাজি নই। আজকে তুই বরং ঘুমো, আমি তোকে সুর বাড়াই। হ্যাঁ, রাতে নামি দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি ঘন ঘনা, রাত নামে দু চোখে ঘুম জড়ায়, নীল পরি ঘন ঘনা, সামনে চলো যাই যেখানে রাধা নামে দু চোখে ঘুম জড়ায়, আজ আমাদের বিবাহ বার্ষিকীর দিন। 10 বছর আগে আজকের দিনে আমাকে আপন করে নিয়েছিল, কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে হয়তো আজকের দিনটার কথা আর মনে নেই। কিন্তু আজ আজ আমি আমি সেই কথাটা এখনো বলতে পারিনি। আমি সেই ফুলশয্যার রাতে রাঙা হয়ে একদিকে চুপ করে দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ ও আমার চোখে টিপে ধরে বলল, থাক মশাই থাক, আর লুকোচুরি খেলা খেলতে হবে না, চোর অনেক আগেই ধরা পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এবার কিন্তু শাস্তি নিতে হবে। বইয়ের হাতে শাস্তি? এ তো পুরুষদের পরম সৌভাগ্য। বলো দেবী, কি বা অপরাধ মম? তুমি এত সন্দেহ করে বাড়ি ফিরলে কেন? হ্যাঁ, তুমি জানো না আজ আমাদের বিবাহ বার্ষিকী দিন? সেটা তো আমাকে মনে করিয়ে দেবে নাকি? তাহলে আমরা আজকের দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেট করতাম। সরি ম্যাডাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। আসলে তুমি তো আমায় বিয়ে করনি, আমি তোমায় বিয়েটা করেছিলাম। কাজেই বিয়ের দিনটা মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমার, তাই না? বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? জানো, আমি ভুলটা আমারই হয়েছে। আসলে আমাদের দুজনেরই এই দিনটার কথা মনে রাখা উচিত ছিল। তাহলে তো দেখছি তুমিও কম অপরাধী নাও। হ্যাঁ, আর সেই অপরাধের শাস্তি তোমায় এক্ষুনি দিতে হবে। সে কি? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? চোখ বন্ধ করো বলছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম। এরকম কাজ করবে না, এখনই কেউ এসে পড়বে, ছাড়ো। দেখার মতো এ বাড়িতে কি আর আছে কল্যাণী? ওই দুষ্টু বড় খোকাকে তুমি তো হোস্টেলে রেখে এসছো। সত্যি, আজকের দিনে যদি বড় খোকাকে হোস্টেল থেকে নিয়ে আসা যেত, তাহলে আমাদের এই বিবাহ বার্ষিকীর দিনটা সুন্দরভাবে সেলিব্রেট। না কল্যাণী, এই আমাদের বিবাহ বার্ষিক পার্টি এনজয় করাচ্ছে আমাদের বড় খোকা বিবেকের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা আমাদের কাছে অনেক বেশি জরুরি। ওই আমাদের প্রথম সন্তান বিবেক হলো আমাদের স্বপ্নের আকাশের উজ্জ্বল ধ্রুব তারা। তাই তো তাই তো ওকে আমি আমার চেয়ে মস্ত বড় পুলিশ অফিসার বানাবো। আর আমাদের ছোট খোকা বিট্টুকে আমরা ডাক্তার বানাবো, মস্ত বড় ডাক্তার। আর আমার দুই সন্তান যখন সমাজের বুকে দুটি রত্ন হয়ে উঠে দাঁড়াবে, তখন আমাদের ছোট্ট সংসার হয়ে উঠবে হাসি খুশি ভরা এক বিশেষ স্বর্গ। এ কি বুঝো না? তার আগেই তোমার ওই সুখী স্বর্গকে ভেঙে আমি টুকরো টুকরো করে দেব।
আমি ভুজঙ্গ মানে কিন্তু বক্র কেউটির মতো আমি ছবল মারি না। তোমার মতো অজগরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার জানা আছে ভুজঙ্গ না। হুঁশিয়ার ইন্সপেক্টর, সামান্য নড়াচড়া করার চেষ্টা করলে তোমার এই শিশু সন্তানকে আমি সাজরা করে দেব। দয়া করে ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। হাত তোল, হাত তোল বলছে। কাল্লু, রহমান, ওই ইন্সপেক্টরের পিস্তলটা ছিনিয়ে দে, ওকে বেঁধে ফেলে। দয়, দয় আপনার। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। No! তোমার ওই বর্তমান আমি আগের দিন ঘোড়াই করি আমার 20 কোটি টাকার মাল সিজ করেছি। আমার 5 জন বিশ্বস্ত কর্মচারীকে লকআপে আটকে রেখেছে। কাল তারা যখন ওই আদালতে গিয়ে স্বীকার করবে ওই একমাত্র মানের মানে এই ভুজঙ্গ নাম, তখন তোমার আইন আমার হাতে পায়ে শেকল পরে টানতে টানতে আদালতে নিয়ে যাবে। আর আদালত আমায় সাজা দেবে। আর তুমি তুমি সাবধান হয়ে দেখতে হাতে আসবে। কিন্তু আগুন নিয়ে খেলা করতে এসেছো। আগুন নয়, আগুন নয় ইন্সপেক্টর, রক্ত। আজ আমি তোমার সংসারে রক্তের হোলি খেলতে এসেছি। আজ তো তোমার আগে তোমার এই শিশু সন্তানকে আমি হোলি করে একেবারে হাজারা করে দেব। দয় আপনার, ওকে ছেড়ে দিন। মা, আমার বাচ্চার কোনো ক্ষতি করবেন না, ওকে ছেড়ে দিন। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন। অনুরোধ, তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে তোমার ওই স্বামীকে কথা দিতে হবে 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকেদের আমার কাছে ফিরিয়ে দেবে। অসম্ভব। যেমন করেই হোক আমার সমস্ত মন আমার কাছে ফিরিয়ে দেবে। না ভুজঙ্গ না, আমার সর্বস্ব হারিয়ে গেল এই তোমার মতো বিবেকের সাথে আপোষ করে। কখনো আমি আমার আদর্শকে কলঙ্কিত করব না। তোমার ওই ভুয়া আদর্শের জন্য আমার এই শিশু সন্তানকে আমি একে টুকরো টুকরো আর সেই টুকরোগুলো আমি সমাজের ছড়িয়ে দিয়ে বলবো, এই হলো আজকের সভ্য সমাজের নৃশংসতার জ্বলন্ত উদাহরণ। তোমার ওই চোখের সামনে তোমার এই সুন্দর স্ত্রী সম্মান মানে মতো আমি ছাবন্ন মানে না, আমি ওই চকলের মতো আস্ত চিনে যাই। কাল্লু, তুমি চুপ করে আছো কেন? তুমি চুপ করে আছো কেন? জাগো, ওঠো, উঠে দাঁড়াও। তোমার স্ত্রী অসম্মানের তুমি চরম প্রতিশোধ চাও, প্রতিশোধ। ওঠো, জাগো। জাগবে না, জাগবে না সুন্দরী, তোমার স্বামী আর কিছুই জাগবে না। কারণ ওকে আমরা চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। শয়তান,
তুই জানোয়ার একটা, পতিব্রতা স্ত্রী সম্ভ্রমহানি করে তুই ভাবছিস রেহাই পেয়ে যাবি? না, তা হবে না। আমি তোকে সত্যবাদী ইন্সপেক্টর তার সত্যকে খুন করে আর ওই আদর্শকে আমি দু পায়ে মারি। আজ থেকে শুরু হলো এই ভুজঙ্গনাগের জীবনের চার জানো, ওই ইন্সপেক্টরের বড় ছেলেটা কোথাকার কোন হোস্টেলে থাকে তার খোঁজ লাগা, কারণ ওই শত্রুর সে আর বিপদে দেশ রাখছে মেরে। আর রহমান এই বাচ্চাটাকে শেষ করে ওর বাপ মায়ের পাশে শুয়ে দিবি, নাহলে হয়তো এই বাচ্চাটাই বড় হয়ে আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। কাঁটা চলে থাকে কমে আর জঙ্গলে থাকে আমার টাকা গ্রামে। तू थोड़ा अभी तक आंख बंद करे घूमिया थे। अरे जरा तेरा बाप माँ के ऐसा खुद का दामन को घूमिया थे, उसका साथ तो को हमें नहीं, तुझे हम ही खत्म करवे ना, तुझे हम ही बाल पोस करे बड़ा करवे, हमसे भी बहुत बड़ा गुंडा बनावे। अरे दुनिया तुझे डर छोड़ समझ के सलाम जनाबे। अच्छा तू है रावण का बड़ा सरकार। কি অসহ্য যন্ত্রণা, যন্ত্রণায় মাথা যেন অবস্থা করে বাড়িতে পড়ে আছে। কল্যাণী, 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 তুমি কথা বলো কল্যাণী। দেখো আমার কিচ্ছু হয়নি কল্যাণী। ওঠো কল্যাণী, ওঠো, ওঠো কল্যাণী, ওঠো। তুমি না আজ আজ না আমাদের বিবাহ বার্ষিকী, তুমি তুমি না উঠলে আমাদের স্বপ্ন বাসর কে সাজাবে? কে কে তোমাদের খোকাদেরকে? কি সে তো আমার ছোট খোকার কান্না মনে হচ্ছে। তবে কি ওরা আমার কল্যাণীর মতো ছোট খোকা না? মোরা কেড়ে নিয়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি তোদের কখনো ভুলতে পারি? আদিম মানুষের হিংস্র মানবতার আমি যদি তাদের চিতা আমি সোজারি আমার এই ঝুড়িতে
ফুল নেবে বাবু, ফুল। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসিলে বাঁচাতে বলা যায়। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসিলে বাঁচাতে বলা যায়। নীরবে কথা থাকে অজানা, আমি তোমার আছি অবস্থিত ভাই। अरे वाह वाह। अरे फुलवाली, तेरी गाना तो बहुत प्यारा लगता रे। কেন না নিবে, কেন না নিবে? কোন ফুলটা তোমার পছন্দ আছে বাবু? ফুল से भी ज्यादा पसंद ये फुलवाली। কি বললে বাবু? अरे अरे आजा, मेरा पास आजा। ये फूलों के बगीचे रख ले, हमें थोड़ा सुहाग करबे। चाँद का रोशनी जैसे सूरज का पहर, थोड़ा चुम्मा लगाबे। সাবধান, সাবধান বাবু, পথে পথে ভুল বিক্রি করে বলে ভেবে না যে ঝিল্লি দেহটা এতখানি সস্তা হয়ে গেছে। अरे नहीं नहीं, सस्ता कहना होवे। तेरी चेहरा का कीमत हमें समझे नहीं थी। तेरे के अंदर एक प्यारा जौबन है, जौबन के अंदर मधु भरा मौजक, वो मस्त तड़के हम मधु हमी। কি ভেবেছিস? आवाज नीचे, मेरे कन्ना और उचू आज দুটো এবার পছন্দ নয়। তোর কামনার খোদা, তবে এখানে এসেছিস কেন? যা না, গণিকালয়ে যা। তোদের মতো খেপা কুকুরের জন্য গণিকালয় আছে। গণিকালয়ে যাওয়ার জন্য পকেটে পয়সা নেই বুঝি? আমি দেখছি পয়সা নিয়ে যা। अरे तू ठीक बोले ऐसी छोकरी, जो साला कुत्ता होवे वही सलाह तो मान ली, जाता जाती करबी। लेकिन ऐसा कौन शेर है तेरे छोकरे, इसलिए शेर का भी तेरी जौबन को सीबी खावे। सरकार, जो सरकार का नाम सुन ले एक किलोमीटर से बाहर न भूलता। सारे बस के आलो जो सरकार का नाम सुन ले सलाम, वही सरकार का बस हाथ उधर चुकरे खतरनाक होता है। नहीं, तू सारे मुझे को निकालो इतने बोला क्या? नहीं रे तुगरी, आज हमें तो देखो निका बनावे हमें एक नया कोनिका। নমস্কার, আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রকাশ্য দিবালোকে এক সমাজ বিরোধী কর্তৃক অসহায় নারী লজ্জা হরণের অপচেষ্টা। আরে অর্থ লুঙ্গিনী নারীর উদ্ধারে বিমুখ এইসব পশুমাদের কাপুরুষ জনগণ
আরে এই বুড়ন, ভালো চাস তো রিপোর্ট লেখা বন্ধ কর। ডাক্তার একটা কুকুরের হুক করে, এই রিপোর্টারের কলম কখনো বন্ধ হয় না। সভ্য সমাজের বুকে সভ্যতার ছুরি দিয়ে তোমরা যে বেবিচারের মাস্টার ফেল চলেছো, আমি তার ছবি তুলবো। এই সভ্যতাকে উলঙ্গ করে বেবিচারের লগ্ন চিত্র তোমরা যে এঁকে চলেছো, আমি তার রিপোর্ট সাজাবো। আমার লজ্জাহরণের ছবি তুলেছেন তো রিপোর্টার বাবু। শুধু তোমার নয়, মোর শুধু তোমার নয়, কোথাও কোনো এই সভ্য সমাজের অসংখ্য কুৎসিত চিত্রবন্দী আছে আমার এই ক্যামেরায়। আমি এই ক্যামেরায় তুলেছি 10 বর্ষীয় বালিকার উপর 4 কামন্ত বছর প্রাথমিক বলাৎকারের ছবি। আমি তুলেছি জনৈক গৃহ শিক্ষকের ক্যামেরার আগুনে বিদ্ধ এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃতদেহের ছবি। और तेरा आखिरी छवि हमें तुलबे रे साला रिपोर्टर। दे एक कैमरा मुझे दे दो साला। না না না, এই ক্যামেরা আমি কিছু দেই দেব না। এই ক্যামেরা তোমরা আছে, তোমার মধ্যে চিত্র, এই আজকের এই ক্যামেরা, আজকের এই ভিডিওর নিয়ম আপনি, এই ক্যামেরা আমি কিছু দেই দেব না, কিছু দেই না। তুই তেরা বহুত ছবি তুলে আছিস রিপোর্টার, এখন আমি ছবি তুলবে আমি। এটা তেরা খুন का ছবি। হাসছিস, হাসছিস রে জানোয়ার, হাসছিস, কিন্তু মনে রাখিস এই অসহায় মানুষের চোখের জল একদিন তোর এই হাসি শতগুণ চোখে অস্ত্র হয়ে ঝরবে রে জানোয়ার। और तू सुन ले टुकड़े, ये शहर शांत को तौर पर नजर दिए थे। अल्लाह कदम हमें खोलेगा, यही लाइन का वोट करेगा जो हमें बिल्कुल भूखा से काम अभी छीड़े छीड़े खावे। और तू भी सुन ले साला रिपोर्टर, इतना दिन तू साला बहुत रिपोर्ट लिखेছি, लेकिन अब हम ही रिपोर्ट लिखते हम। मेरा पहला रिपोर्ट हो गई तेरा बहन का रेप और अगली बार रिपोर्टर विप्लव मुखर्जी का ওগো এদেশের গোবরদারা জনগণ, আর আর কতকাল তোমরা এমন বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? তোমাদের চোখের সামনে এক অসভ্য সমাজের নোংরা কীট এই কর্তব্যের মুখে লাথি মেরে সত্যের সাক্ষী ছিনিয়ে নিয়ে গেল, অথচ একজন কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলো না। এই কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্বকে কেমন সকল সমাজে আমরা বাস করছি। এই সভ্য সমাজের বুকে আজ অসভ্যতার নোংরা পোকা কিলবিল করছে। তাই তো, তাই তো এদেশের মানুষ মনুষ্যত্বের মরচে পড়ে গেছে। তাই তো চোখের সামনে খুন, রাফাজানি, ধর্ষণ হতে দেখলেও এরা কাপুরুষের মতো মুখ লুকিয়ে পালিয়ে যায়। এই সামান্য ফুলবালির নারীত্ব রক্ষার জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনার মহত্বকে ছোট করব না। তাই তো, তাই তো আপনি এবার বাড়ি যান রিপোর্টার বাবু, আর আমি আমি ওই দানবের স্পর্শে এই অপবিত্র ফুলগুলো আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে চললাম। এই সমাজটা ডাস্টবিন, এই ডাস্টবিনে কি ফিল করছে দুর্নীতির নোংরা আর বেভিচারের আবর্জনা। ওই ডাস্টবিনের মধ্যে তোমার এই অপবিত্র ফুলগুলোকে তুমি মুঠো মুঠো করে ছড়িয়ে দাও, আর আমি চিৎকার করে বলি রিপোর্টার বাবু, এগুলো এই সভ্য সমাজের ফুলের মতো মুঠো মুঠো লজ্জা। এই মহামন্ত্রের লজ্জা সমাজের মানুষ না দিল, এখন এই দেশে আইন আছে, আদালত আছে, বল আজকের এই লজ্জা হারানোর মামলা দাখিল করতে ছুটে যায় আমরা ওই আইন।
তোমার দম মিট যায় গম, বলো হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আজ আমি মাল ছাড়া করুণায় এইটুকু খেয়েছি নেজার। আজ আমি মাল ছাড়া করুণায় এইটুকু খেয়েছি নেশাহার। আর আজ করে খাবো মাল হবো বিদেশ মাল, করি না কাউকে গাইতে ভয়। ডিউটি ফাঁকি দিয়ে এখানে কি করছিস বাবধন? আগে একটু গাঁজায় দম দিচ্ছিলাম। কি বললি শুয়ার? গাঁজা? শালা গাঁজাই তো। চি 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 চি। আরে তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের শালা মান ইজ্জত কিছুই থাকবে না। শালা রাম খা, উইস্কি খা, ব্র্যান্ডি খা, চুল্লু খা, সবই আচ্ছা, বলে একেবারে গাঁজা। তো গাঁজাকে উনি ভালো করবেন না হুজুর, এটা হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ। এটা খেলে শুধু নেশা হয় না, মনটা বড় রাজা মনে হয়। কি বললি স্যার? এই গাঁজা খেলে নিজেকে রাজার মনে হয়? তাহলে তোর এই কলকেট একবার দে তো বামন, শালা একটা মেরেই দি। সে কি হুজুর, আমার এটোকেলকে খেলে আপনার যাবে না তো? আমি যে মুচি ছেলে হুজুর। শালা স্বামী বিবেকানন্দ কি ছোটবেলায় সব জাতের হুপ্পো টেনেছিল? তা বলে কি তার জাত গেছে? না 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 তবে তবে দে তোর কলকেটা। এ- 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 আর একটানাতে যেমন তেমন, দুটানাতে লোকে, আর তিনটানেতে রাজা হুজুর, চারটানেতে শোকে। বুঝলি বাবা, মানে সবাই বল বল বল। আরে একটানাতে যেমন তেমন, দুটানাতে রোগে, তিনটানাতে রাজা, চারটানাতে শোকে, চারটানাতে শোকে, চারটানাতে শোকে, সবাই শোকে। বল বল বল। এই হারা, এ তুই কি দম দেয়ালে শুন? শালা মাথাটা কি আমার ঝিমঝিম করছে রে? চোখে যে সরকারি ফোন দেখছি হারা। এই বেটা হারা, এও বাবা, আরে একটা হারার জায়গায় যে আমি শালা চারটে হারা দেখছি রে। চারটে হারে মানে? ওরে শুন, আমার সামনে যে এখন চারটে হারা দাঁড়িয়ে আছে, আর কোনটা আসল আর কোনটা নকল শালা কিছুই যে বুঝতে পারছি না। আপনি কি বলছেন হুজুর? বেটা মে তো শালা গাঁজা খেলে রাজা হয়ে যায়। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছে মজা। তাই তো এই চারটে হারার মধ্যে কোনটা আসল আর কোনটা নিশ্চয় নিশ্চয় এটা। আয়, 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 আয়। তবে নিশ্চয় নিশ্চয় ওই দিক দিয়ে আছে। আয়, আয়, আয়। ধরেছি ধরেছি ধরেছি। হ্যাঁ? এ কি?
এ তো হারা নয়, এ তো দেখছি মেয়ে ছেলে। ধ্যাৎ। আমাকে বাঁচান দারোগা বাবু, আমার মহা সর্বনাশ হয়ে গেছে, আপনি আমাকে আরে সর্বনাশ তো আমার হয়ে বসেই আছে। এই বেটা হারা, শালা কি জন্য খাইয়ে দিল, আর তাতেই বেসামাল। দারোগা বাবু, আমার কথা শুনুন দারোগা বাবু। না না না, আজ আমি কারো কোনো কথা শুনবো না। এই মদ আর গাঁজার নেশায় আমি বেসামাল, তাই আমি এখন ঘুমো। দারোগা বাবু, দয়া করে আমার কথা শুনুন দারোগা বাবু, দয়া করে আমার কথা শুনুন। সেইখান নামে এক সমাজ বিরোধী গুন্ডা রাস্তার মাঝখানে আমাকে অসম্মান করেছে। কি করেছে? রাস্তার মাঝখানে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। শালা মেয়ে ছেলের আঁচল ধরে টানাটানি। তার আবার হুজুরের এরিয়া। ব্যাপারটা ভেবে দেখ, শালা সাহস কত। শালার গোষ্ঠী শুদ্ধ কানে হাত জতে পড়বো। বলো বলো, কে স্যার, কোন স্যার এখানে? এমএলএ ভুজঙ্গনগরের পোষা গুন্ডা শের খান। ভুজঙ্গ লাগে মানে এমএলএ স্যারের নাম। হ্যাঁ হ্যাঁ লিখুন, ওই এমএলএ ভুজঙ্গনগরের পোষা গুন্ডা শের খান আজ প্রকাশ্য জনপদে এই ফুলমালি শিবলিঙ্গ ছিল দাহনি করেছে। মাত্র সাক্ষী আমি রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ? প্রমাণ আমার এই দুটো চোখ। ওই চোখ দুটো ফুটো হয়ে যাবে। কি বললে? শুধু চোখ দুটোই ফুটো হবে না রিপোর্টার বাবু, ওই এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখাতে গেলে আপনার ওই বুকটা ফুটো হয়ে না ফুট করে প্রাণটা ফুটো উড়ে যাবে। তার মানে এমএলএ লোক বলে আমরা আমাদের অপমানের কোনো সুবিচার পাবো না, তাই তো? কিসের অপমান? কি এমন করেছে? শালা আজকালকার উঠতে ছেলেবেলা এইরকম সুন্দর মেয়ে দেখলে এরকম তো একটা তো করতে পারে না। কি হয়, পারে না? নিশ্চয় পারে। তবে এটা ওদের দোষ নয়। মেয়েরা ইয়ে করবে। তুই ঠিকই বলেছিস বাবা, তাহলে কিন্তু এটা ওদের দোষ নয়, এটা হলো ওদের ওই বয়সের দোষ, বুঝলি? বাহ বাহ, চমৎকার স্যার, চমৎকার। কিন্তু কিন্তু এই ঘটনা যদি আপনার নিজের বোনের উপরে ঘটতো তাহলে কি আপনি আপনি তাকে এইভাবেই সান্ত্বনা দিতেন স্যার? চুপ কর চোর! মুখ সামলে কথা বলবেন রে বড় বাবু। বেটাকে দেবো লোকাবে ঢুকিয়ে। আরে এদের লোকাবে পুরো মানে তো আমাদের দায়িত্ব সরকারের খরচ বাড়ানো। আমি জানতে চাই ওই শের খানের এগেন্স্টে আপনি এফআইআর নেবেন কিনা? ওই এমএলএ স্যারের নামে কোনো রিপোর্ট লেখা যাবে না। হবে কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না, এমন আইন কিন্তু সংবিধানে লেখা নেই। তুমি সাব ইন্সপেক্টর কাঞ্চন নাথ। দেখছি ছোট বাবু, এই নতুন পোস্টিং নিশ্চয়, তাই নাকি? এই আরো আরো আমার টুপিটা আন শালা। পড়া পড়া ভালো করে পড়া। ভালো করে পড়া। ছোট বাবু, আমি শালা বড় বাবু হয়ে কিনা ছোট বাবুকে সিলেক্ট করছি। সরি এই পলাশডাঙ্গা থানায় সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে একটা সুন্দর একটা পরিকল্পনা জাল বুনেছিলাম। এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর তার আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই গড়তে হবে। গড়তে হবে না স্যার, আপনাকে গড়তে হবে না, ওই এমএলএ সাহেব আপনার আদর্শ গড়ে নেবেন। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস করে নেই, যে আদর্শ শান্তি প্রিয় জনজীবনে এবং শান্তির দিক বেপন করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি, ঘৃণা। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমায় দিন। স্যার, স্যার বিচার আমি পাবো তো ছোট বাবু? বুকের মাঝখানে জমাট বাঁধা কান্নাটা একটুখানি সান্ত্বনা পাবে তো? সভ্য সমাজের বুকে দাবি বাড়ানো অসভ্যতার নোংরা পোকাগুলো তারা তারা শাস্তি পাবে তো? আমি আপ্যায়ন চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়,
আপনাকে পারতেই হবে, নইলে যে আবার হয়তো এই সমাজের বুকে কামতুনে গণধর্ষণের ঘটনা ঘটবে, আবার হয়তো দিল্লি দাবির মতো বহু মা বোনদেরকে এই লালসার চুরিতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনদের সম্মান ভুলঞ্চিত হতে দেব না। আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথা আমি শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্যে অপরাধীদের কাঠগড়ায় তুলবই। খুব যে বড় বড় কথা বলছো তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গনাগের নিজের হাতে গড়ে পড়াশোনা। তাই বলছিলাম ওই ডাঙ্গায় বাস করে ওই বাঘের লেজ ধরে টানাটানি টানাটানি আর টানাটানি করার পারমিশনটা কি হয়েছে একবার ভেবে দেখেছো তো? এই পলাশ ডাঙ্গাকে কিন্তু আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বেড়ারাও আজ বাঘ সেজে বসে আছে। বাঘ সবাই তোমাকেই বলছি, কি নাম তোমার? আগে হারানোর রুইদা বড়বাবু আমার আদর করে হারা বলে ডাকে। আপনি না হয় হারাটা বাদ দিয়ে বাকিটা বলবেন। ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে ছোটবাবু, আসুন ম্যাডাম, ছোটবাবু যেটা দিতে বললো সেটা দেবে। আসুন। যান ম্যাডাম, আপনার কেস হিস্ট্রিটা দিয়ে যান। দাঁড়াও মিস্টার নাগ, দাঁড়াবার সময় নেই স্যার, কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একাই ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পেছনে ফেলে সেই দিন আমি অন্যায় অন্তরের সমস্ত বাধাগুলো ভেঙে গুড়িয়ে এক সত্য সমাজের উৎসব করতে পারবো। সেই দিন আমি ইসলাম নেব স্যার, সেই দিন আমি ইসলাম নেব। শরাব স্যার, মনে রাখে ছোট বাবু, আমি হলাম এখানকার অফিসার ইনচার্জ মিস্টার বিবেক রায়। আর আমার পারমিশন ছাড়া যদি বেশি ঘোরাঘুরি আর ছোটাছুটি করে না, তাহলে ঠ্যাং দুটো ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে লোকাতে পুরে যাবো। কথা মনে রাখবেন। কথাটা মনে থাকবে। ওই কি তড়পানটা দিলাম, শালা ছোট মুখে বিড়বিড় টক বেটা একবারে ভয় টক করে কাঁদতে কাঁদতে চলে গেল। বাহ, বাহ, চমৎকার অফিসার, চমৎকার। আপনার এই রক্ষা নিদর্শন, যাদের রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের এই কণ্ঠনাল চেপে ধরে আপনি তৃপ্তির হাসি হাসছেন। মুখ সামলে কথা বলুন রিপোর্টার। ভদ্রতার সীমা তো আপনি ছাড়িয়ে গেছেন। আপনি একজন থানার বড় বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে কোন কোন সুরিখানার একটা মাতালের সঙ্গে কথা বলছেন। আর একটা বাজে কথা বললে তাই নাই কি লোক কাপে পুরে দেবো। তা তো দেবেন স্যার, তা তো দেবেন, কারণ সরকার যে আপনাদেরকে একেবারে সীমাহীন ক্ষমতা দিয়েছে। তাই তো একটা এই সভ্য সমাজের বুকে একটা অসহায় আমি তার সুবিচার পাওয়ার বদলে একটা সভ্য সমাজের বুকে একটা নোংরা পোকা কিলবিল করে বেড়াচ্ছে। এই জন্যই বলি সরকার আপনাকে এই প্রশাসন করে পুষতে রেখেছে, তাই না? গেট আউট, আই সে গেট আউট, নলে কাউন্টার অ্যাটাক একেবারে গুলি করে মারা যাবে। যাচ্ছি স্যার, যাচ্ছি, কিন্তু যে ব্যভিচারের রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমরা সংবাদপত্রের অফিসে চললাম। যে রিপোর্টে লেখা হবে শেরখানের বর্বরতার কাহিনী আর এই এমএলএ ভুজঙ্গনাগের সত্যযাত্রার ইতিহাস। পুলিশ অফিসারের আইন বিক্রি জঘন্য রিপোর্ট। তাই নাকি? সব রিপোর্টের সাকসেস লাইন হবে লাঞ্ছিত ভুলের বিচার চাই। পারবেন না, পারবেন না রিপোর্টার, পারবেন না, কারণ এদেশের আইন তাদের কর্তব্য আর ক্ষমতাকে ওই নেতা মন্ত্রীদের হাতে বন্ধক দিয়ে দিয়েছে। তাই বিচার চাইতে গেলে পাবেন না, জানেন? জানেন রিপোর্টার বাবু, মাঝে মাঝে বিবেকটা জাগ্রত হয়ে মনে করিয়ে দেয় তুই এই সমাজটা রক্ষক। কানের কাছে ফিস ফিস করে বলে এই উর্দিটা গায়ে দেওয়ার সময় শপথ বাক্যের কথাগুলো, কিন্তু পারি না। তাই আমি বিষ পান করি আর সমাজটাকে বলি
ধ্বংসের ব্যবসায়ী নগ্ন যে সভ্য তার অমৃত চাই না। বিবেক মন্ত্রী জীবিত আর ক্ষুধার অমৃত চাই না। সবুজ পৃথিবীটাকে সপ্তাহের কালো ঘটে শাস্ত্র করে যে রাজনীতি পরিসংখ্যান নেয় জীবনের ক্ষয়ক্ষতি অমর রাজনীতি আমি চাই না। শুধু বিষ দাও অমৃত আমি চাই না। শুধু বিষ দাও অমৃত আমি চাই না। শুধু বিষ দাও। লাঞ্ছিত ফুলের বিচার চাই। এডিট রিপোর্টার বিপ্লব মুখার্জি তার ওই লেখনের অস্ত্র দিয়ে এমএলএ ভুজঙ্গনাকে উচ্চ মাথাটা মাটিতে নামাতে চাই। আমি ভোতা করে দেব। তার ওই লেখনের অস্ত্রকে আমি ভোতা করে দেব। আর ওদিকে নতুন আসা ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল তার অত্যধিক ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। নোট বাতিলের সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে গুলিতে যে বেহিসাবি নোটে টাকা জমা পড়েছে তার হিসেব চেয়ে পাঠিয়েছে। আরে দেব 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 বলেই তো আমি তাকে ওষুধ এখানে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার সরল মনের সরল অঙ্ক হিসেবে মেনে নেই তো ভালো, নয় নয় সরব সন্তানকে আমি তুমি ওকে আমার হাতে ছেড়ে দাও দাদু সোনা, আমি তো তোকে সাইজ করে দেব। মাই সুইট সিস্টার। আরে তুই স্বরূপ সান্যালকে চিনিস? শুধু চিনি বললে কম হবে দাদু সোনা, ওকে তো আমি একদম হাড়ে হাড়ে চিনি। তাই নাকি? হ্যাঁ দাদু সোনা, আমাদের খরচেই পড়তো একটা গাইয়া গোবর মার্কা ছেলে। তুমি জানো সবসময় আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতো, আমি ওকে পাত্তাই দিতাম না। ভুল করেছিস সিস্টার, তুই মহা ভুল করেছিস। সেদিন যদি তুই ওকে পাত্তা দিয়ে রাখতিস না, তাহলে তোর এই দাদা শোনাকে আজ তার টেনশনের তো হজম করতে হতো না। কি করে বলছো বলো তো দাদু সোনা? সেই দিনই সেই গাইয়া গোবর মার্কা ছেলেটা আজকে এত অদ্ভুত ভাবে উপরে উঠে আসবে। একে বলে ভাগ্য চক্র সিস্টার, একে বলে ভাগ্য চক্র। এই চক্র কখন কাকে উঠায় আর নামায় তা কি কেউ বলতে পারে রে? দাদু সোনা, আরে তুই দেখলো, আমি আমি সামান্য একটা ছুরিখানা চালাতাম, আজকে এমএলএর গদির পর্যন্ত আমি পৌঁছে দাদু সোনা, কেন তুমি বারবার সে পিছে অতীতকে মনে করে বলো তো? ওটা এবার ভুলে যাও। অতীতকে কখনো ভুলতে নেই রে বোন, অতীতকে কখনো ভুলতে নেই। ওই যারাই অতীতকে ভুলে যায় তাদের বর্তমান থেকে ধীরে ধীরে পতন ঘটে। ঠিক বলছো দাদু সোনা, ঠিক বলছো। তাই বলছি বোন, অতীতের কথা তুই না কখনো ভুলবি না। ঠিক বলছো দাদু সোনা, তুমি একদম ঠিক বলছো। তাই তো স্বরূপের সাথে সেই পুরোনো দিনের কথা আমার নতুন করে মনে পড়ছে। এই তো সেদিন কলেজ ক্যাম্পাস থেকে বেরোচ্ছি আর স্বরূপ আমায় ডেকে ডেকে বলছে, প্লিজ প্লিজ চাচা একটু দাঁড়াও, আমার একটা কথা। যে স্বরূপ তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেকার গভর্নমেন্ট সাথে আমি প্রেম করব? আমাকে ভালোবাসার মতো আছে কি তোমার? আমার একটা বিশাল হৃদয় আছে চাচা, যে হৃদয়ে আমি তোমার জন্য জমিয়ে রেখেছি এক রাত ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে বাসা করা যায় না স্বরূপ, তার জন্য চাই অনেক অনেক টাকা। আমি তোমার জন্য দিন রাত এক করে টাকা রোজগার করবো। আমার দাদু সোনা রাজপক্ষ থেকে তুলে নিয়েছে, তুমি আমাকে কোথায় রাখবে স্বরূপ? তোমার সেই মাটির কুড়ে ঘরে? তুমি পাশে থাকলে ওই মাটির কুড়ে ঘরের মাঝে আমি খুঁজে নেবো
সুখের রাজপ্রাসাদ। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক অনেক তফাৎ স্বরূপ। তুমি তো আমার স্বপ্ন সেটা, তুমি আমার ভালোবাসা। জানো সেটা, ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে আমি আমাদের টাকার কাছে মানুষ। আজ টাকার অবর্তমানে আমার জীবনটাকে ছন্ন ছাড়া দাঁড়াবো। কিন্তু তুমি বিশ্বাস করো সেটা, তোমায় দেখার পর আমার ওই জায়গাপরি মনটা একটা সুখের ঘর বানার স্বপ্ন দেখতে শুরু করলো। তুমি পারো না সেটা আমার সেই স্বপ্নটাকে সত্যি করতে। সেরা মানুষে রাজা হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই স্বরূপ। সেটা কোটিপতির একমাত্র মন সেটাকে ভালোবাসার মতো যোগ্যতা যেদিন তুমি অর্জন করতে পারবে, সেদিন তুমি সবার সামনে এসে আমাকে জড়িয়ে ধরবে। আমি সবার সামনে তোমাকে জড়িয়ে ধরে বলবো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নইলে আজকের মতো আমি সবার সামনে তোমাকে বলবো, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। সেটা তুই ভুল করেছিস মন। সেদিন তুই মহা মহা ভুল করেছিস। সেদিন যে ওই স্বরূপ সন্ধানের ফাঁদে তুই পা দিতে, তাহলে সেই স্বরূপ আজ আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতো না। দাদু শোনো, তুমি কেন তো টেনশন করছো বলো তো? সেদিন স্বরূপের ফাঁদে পা না দিলেও আজকে আমি স্বরূপকে ফাঁদে ফেলবোই। জানে রে মন জানে, তোর জন্য না স্বরূপের মনে একটা দুর্বল জায়গা আছে। তোকে দেখলেই আবার ওর হচ্ছে পুরনো প্রেম মাথা চাড়া দিয়ে উঠবে। আর সেই সুযোগে তার সেই খায়াল জায়গাটাতে খোঁচা মেরে খায়াল করে স্বরূপকে তুই তোর আর তখন আমি ওকে যা বলবো ও তাই শুনবে। আর যদি না শুনে, তাহলে আমি ওকে বুঝিয়ে দেব আমি ভজঙ্গ। সাপ, কিন্তু বজ্র তীর মতো আমি ছবল মারি না। আমি আজানা গেলে গায়। আমি শিকারের ওয়েট বুঝি না, কিনতে গেলে ওই অজগরকেই কিন্তু পেট ফটে মরতে হয় মিস্টার না। আরে আসুন আসুন মিস্টার স্বরূপ সন্ধান। এতক্ষণ তো আপনার কথাই আমরা আলোচনা করছিলাম। আপনি আপনি বলে কেন তুমি ওকে দূরে সরাতে চাইছো কাগজ শোনা? ও তো আমার খুব কাছের মানুষ, আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো 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 স্বরূপ। নমস্কার। মানে তুই বয়ফ্রেন্ড বলছিস, তার মানে তোদের মধ্যে আগের থেকে কোনো প্রেম ট্রেম? হ্যাঁ দাদা শোনা, আমাদের তো কলেজ লাইফ থেকে প্রেম। আর তুমি জানো স্বরূপ আমাকে ভীষণ 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 ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ এই কোটি কোটি একমাত্র বোনকে ভালোবাসার কোন যোগ্যতাই যে আমার নেই। আরে ভালোবাসার জন্য আবার যোগ্যতার কিসের প্রয়োজন হয়? একটা সুন্দর হৃদয় থাকলেই তো ভালোবাসা যায় নাকি? এই হৃদয়হীনা কি হৃদয়ের মর্ম বোঝে তা? বোঝে না। ভাই দা ভাই, এইসব বাজে কথা বাদ দিয়ে এবারে কাজের কথা আসা যাক। শুনুন মিস্টার নাথ, ওই নোট বাতিলের সময় আমাদের নোটগুলোতে বেআইনি ভাবে প্রায় 4 লক্ষ টাকা পুরাতন নোট জমা পড়েছে। সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকায় আপনি সরকারকে ট্যাক্স দিতে দিয়েছেন, কাইন্ডলি তার হিসাবটা দিলে আমি খুব খুশি হব। আরে তোমাকে খুশি করাই তো আমার কর্তব্য ভাইয়া। তাই তো শুধু হিসাব নয়, হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে কখন পৌঁছাতে হবে সেই সাজেশনটা আমি তোমায় দিয়ে দেব। প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, কোন একটা আদর আপ্যায়ন করবে তা নয় খালি শুধু। সরি সিস্টার সরি, আমি ভুলেই গিয়েছিলাম যে স্বরূপ সন্ধান ইনকাম ট্যাক্স অফিসার হলো সে তোর আই মিন মনের অতিথি। তাতে তুই স্বরূপকে তুই তোর বেডরুমে নিয়ে গিয়ে ভীষণ ভাবে এন্টারটেইনমেন্ট করবি।
বাই কেমন আমি এখানে এনজয় বা এন্টারটেইনমেন্ট করতে আসিনি। আমি এসেছি একটা অফিসিয়াল ভিজিট দিতে। অফিসিয়াল ভিজিট নয় স্বরূপ, আজ তো আমি তোমাকে পার্সোনাল ভিজিট দেবো। আমার হাতটা ছেড়ে দাও সেটা। ছাড়বো বলে তো ধরে নে ডার্লিং, সেদিন আমি তোমাকে বলেছিলাম না, আমাকে ভালোবাসার মতো যোগ্যতা যেদিন তুমি অর্জন করতে পারবে, সেই দিন আমি তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সমস্ত সান্দাবাদ মেয়েরা নাটকের লোকে নাকি ভালোবাসার নাটক করে, তাদেরকে আমি এইভাবে বলি আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমি তোমাকে কি বলি জানো? আমি বলি ऐसे दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जान दीवाना तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ रख दिया। स्वरूप आई लव यू, आई लव यू स्वरूप, आई लव यू। কি ভেবেছো কি তুমি? स्वरूप স্টপ ইট। स्वरूप কি ভেবেছো কি তুমি? নিজের এই যৌবনকে খাটিয়ে আমাকে তুমি স্বীকার করে নেবে? নো নেভার। এই যৌবনের পসরা সাজিয়ে শুধুমাত্র খদ্দেরের মনে জায়গা করে দাও। প্রকৃত ভালোবাসা মানুষের মনে নয়। তুমি তো আমার ভালোবাসা স্বরূপ, তুমি শুধু আমাকে একটিবার সুযোগ দাও, আমি আমি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয়ে একেবারে ভরিয়ে দেবো স্বরূপ। তোমার ভালোবাসা আর আমার কোনো প্রয়োজন নেই সেটা, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসা আমার এই শূন্য হৃদয়টাকে ভরিয়ে দিয়েছে। কে 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 ভগবতী কে? ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী মুখার্জি, এবং খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। না আর নেমন্তন্ন কার্ডটা পাঠিয়ে দেবো, কেমন? নো নো নেভার নেভার নেভার, তুমি কারো হতে পারো না স্বরূপ, তুমি কারো হতে পারো না, তুমি শুধু তুমি কারো হতে পারো না, কারো না, কারো না। কি ব্যাপার সিস্টার? আরে তুই এখনো স্বরূপকে নিয়ে তোর বেডরুমে যাসনি? আমি আমি যে হেরে গেলাম দাদা, শোনো, আমি আমি যে সামান্য একটা মেয়ের কাছে হেরে গেলাম। আরে কি মুশকিল! আরে তুই কাঁদছিস কেন, কাঁদছিস কেন? কার কাছে হেরেছিস? ওই ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালীর কাছে। ওই সরব সেই স্বর্ণালীকে ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না, ও শুধু স্বর্ণালীকে ভালোবাসে, ও তার জন্য আমাকে ইগনোর করে চলে গেছে দাদা, শোনো। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন? শোনা, সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন, শুনে রাখো দাদা, শোনা, তুমি এমন একটা কিছু করো যাতে ওই স্বরূপ স্বর্ণালীর জীবন থেকে একবার ওই স্বর্ণালীর নামটা কেটে মুছে যায়। আজকের এই অপমান আমি কিছুতেই বলবো না দাদা, শোনো, আজকের এই অপমান আমি কিছুতেই বলবো না, বলবো না, বলবো না। আমিও ভুলিনি সিস্টার। ওই সাংবাদিক বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে, আর ওই এনকাউন্টার অনুসন্ধান ওই গোপন ফাইলগুলো নিয়ে ওপেন করতে শুরু করেছি। ওদের ওই দুজনের দুর্বল জায়গা হলো স্বর্ণালী। তাই তো এবার আমি ওদের ওই দুর্বল জায়গাতে আঘাত হানবো। একসঙ্গে তিনটে পাখিকে আমি ফাইল করবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ভুজঙ্গনাথ বলছি। What? আমার পাঁচটা লরির চাল ছিনতাই হয়ে গেছে। গুলি করে মারবো, গুলি করে মারবো।
ওই শহরের বাচ্চাদের আমি পেলে চামড়া তুলে দেবো। কিন্তু কে আমার ওই চাল চুরি করেছে? शक्तिमान। जी हाँ साहब, वो साला शक्तिमान धोनी का दुश्मन से जे जहाँ जितने गोडाउन আছে সব লুটে নিয়ে গরিব का पास बिली করছে। इंसान का साथ कुछ अन्याय হলে ও साला शक्तिमान जादू का माफिक छोटे से जुलुम করে না লাগে পিটাই করছে। আমি দেখতে চাই ওই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম, 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে তুই আমার কাছে ধরে নিয়ে আসবি। नहीं मालिक, बिना कोई कीमत में मेरा बेटा कोई भी काम कर ना। जी है मालिक, इस सब के बाद मेरा बेटा कोई भी काम कर ना। अगर कोई नया काम करना है तो उसका बख्शिश भी कुछ ज्यादा होना चाहिए। আরে রহমান, ওই শের আমার কিন্তু কেনা গোন্ডা, তাই ওকে আমি যখন যা কাজ দেবো করতে বাধ্য থাকবি। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा सर सिर्फ आपको चौराहे वाले बाजार कर पिताजी आप चाहे तो मौत के लिए कोई सुरताली लड़के तूने लिया लेकिन ওই জান को बाजी लगी ওই শক্তিমান को साथ टक्कर लड़वे ना। আমি শেরের মুখের কথা শুনতে চাই রহমান। ए पिताजी का सामने शेर खान कुछ भी बोलबे ना मालिक। मेरा पिताजी का हुक्म मिलने ये शेर खान सारे दुनिया को खून का दरिया में भासिए देते पारे, जुल्म का आग में सारे समाज को छाई कर देते पारे। मेरा पिताजी का हुक्म के बिना ये शेर खान एकदम भी आगे बढ़बे ना। शाबाश बड़ो शाबाश। তা ওই শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা রেট দিতে হবে রহমান? পুরো 20,000। আচ্ছা চলুন, বাকিটা কাজ হলে পাবি। तो ठीक है मालिक। কিন্তু মনে রাখেন, ওই 7 দিনের মধ্যে আমি যদি শক্তিমানকে না পাই না, अब मोहसिन साहब ए रहमान का बेटा ए शेर खान को भी रुपया वापस करना। आप सोचिए लें, आपका काम पूरा होगा। उसका साथ और एक तो रुपा कर लेने वाले ওই সারা সোয়ার কি বাচ্চা রিপোর্টার বিপ্লব মুখার্জি আপনার নামে উল্টা सीधा रिपोर्ट लिखते शुरू करेंगे। अब चाहे तो मेरा बेटा उसका भी मत कर रिपोर्ट लिखे दिवे। না না রহমান না, ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি সমস্ত ছাত্র সামান হয়ে গেছি। तो ठीक है मालिक। बड़ा सर जी पिताजी सारा दुनिया ढूंढ के 7 दिन के अंदर कोई शक्तिमान को यहाँ हाजिर करना चाहिए। याद रखना बेटा, तू शेर का बच्चा शेर है, शेर का काम और बात एक होता है रे बेटा, काम और बात एक होता है। याद रहेगा पिताजी, याद रहेगा। इसके साथ वो सारी फुलवाली के भी हम ही छोड़बे ना। ফুলবালি जी हाँ साहब, वो साली फुलवाली हमारा नामे झूठा इल्जाम লাগিয়েছে, इसीलिए वो साली फुलवाली जो बोलले हम ही थोड़ा खाना पीना का खेला करबे, खाना पीना का खेला। তার আগেই তোকে লোকাপে নিয়ে গিয়ে তোর হাত পা ভেঙে তোর রেলামি গুছিয়ে দেবারে রাস্কেল নেরা। কাঞ্চন, হ্যাঁ আমি এই পলাশডাঙ্গা থানায় সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে ওই মুহূর্তে তোমার যে কুকীর্তির কথা আমি জানতে পারলাম, তাতে বুঝতে পারছি তোমার সাথে আমার সম্পর্কের সেতু আর বোধহয় বেশি দিন টিকবে না দাদা। আরে কাঞ্চন, তুই দুদিনের পুলিশ অফিসার হয়ে বড় পুলিশি মেজাজ দেখাচ্ছিস যে রে। আরে তুই বলে জানিস না তোর ইন্টারভিউ চলে কেন চাকরিতে হয়নি, এর জন্য আমাকে যথেষ্ট অ্যারেস্ট করতে হয়েছে।
তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে ভেবো না যে আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। কাঞ্চন! এমএলএ লেভেল এটা জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জুয়া খেলায় মেতেছ। স্মাগলিং গাছচোরা চালানে ব্যবসা করে এই সভ্য সমাজটাকে তুমি নরক বানাতে চেয়েছো। আর তোমার এই সাহসী হয়ে এই সরকার দিনে দুপুরে পথে ঘাটে নারীদের সম্মানহানি করতে উদ্যত হয়। আরে আরে কাঞ্চন রে, এসব অভিযোগ সব মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে কি সত্যি সেটা প্রমাণ করতে আমি শের খানকে অ্যারেস্ট করলাম। কাঞ্চন! एक मामूली हैंडकफ लिए शेर को बंदी बनाते आसी इंस्पेक्टर साहब। अरे मिस्टर, अपनी एक सब का अपना भाई ना होले इस वक्त अपना के हम ही শের খান একটা কথা বললে অনেক করে একেবারে মাথাটা ঝাঁঝরা করে দেবো। চল চল বলছি চল। इसका नाम रहा खतरनाक हो गई इंस्पेक्टर साहब। याद रखना, मैं इस इलाका का शेर हूँ, शेर। আরে এই, তুই যেমন এই এলাকার শের তেমনি আমি এই এলাকার সাব ইন্সপেক্টর। আর একটা শেরের চেয়ে একটা সাব ইন্সপেক্টরের ক্ষমতা কোথায় গেছে সেটা প্রমাণ করতে আজ আমি তোকে থানায় নিয়ে গেলাম। আর একটা সাব ইন্সপেক্টর চেয়ে একটা ইন্সপেক্টরের ক্ষমতা যে আরো অনেক বেশি অফিসার, সেটা তো ভুললে চলবে না। ওকে ছাড়ো বলছি, ছাড়ো। স্যার মিস্টার রায়, আরে আমি যদি যথাসময়ে না আসতাম, দেখছি আপনারা দুজনেই রাম পেশাল পেশাল স্যার। এই নমস্কার স্যার, নমস্কার। তো যদি বলছিলাম কিছু খরচ করেন তো এই শালাকে এখানে ফিনিশ করে দেয়। না 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 মিস্টার দাদা না, আমি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমি আমি না নিজেই খাল কেটে কুমির এনেছি, নইলে নিজের ভাই হয়ে কিনা। বলেন কি স্যার? আরে কি মায়ের পেটের সন্তান, এই এমন শের আর আপনার মতন শেয়াল হয় কি করে? মিস্টার, সরি স্যার, সরি সরি। ও আমার নিজের মায়ের নয়, ও আমার সাত মায়ের সন্তান। সেটাই বলুন স্যার, সেটাই বলুন। अपने भाई को थोड़ा संभाल के रखिए साहब। और कभी शेर खान का पर हाथ उठाने की कोशिश करेगा तो उसका हाथ तोड़ के मैं उसका ही गले का फोन रखा दूंगा। ये शेर खान शेर है इंस्पेक्टर साहब, जीना है तो मैं सिर्फ शेर का माफिक जीऊंगा, कुत्ते की तरह नहीं। রাগটা একটু কমে যেত নাকি? ছি ছি স্যার, ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার, যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনাদের আইনের রুটিটা তুলে দিয়েছে, তাদের এই বুকে পা দিয়ে আপনি এই সমস্ত কালো বাজারিদের কালো টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বদ্ধক রেখে দেশের সর্বনাশ করে চলেছেন। আপনি মানুষের শত্রু, আইনের শত্রু, সমাজের শত্রু। আর এই পোশাকটা পরার আপনার কোনো যোগ্যতাই নেই। ছি, ছি, স্যার, ছি, ছি, ছি। আরে ভাইয়া, অত রাখছো কেন, রাখছো কেন? এই এই কোন জায়গায় কোটা যোগ্য লোক আছে আপনারা বলতে পারেন? এই আমার যদি যোগ্যতা থাকতো তাহলে 5 লাখ টাকা ঘুষ দিয়ে কি আমি এই অফিসারটা হতে পেতাম? আর আমার যে কোয়ালিটি আর যে হাইট, তাতে মনে হয় হাবিলদারই হতো। হ্যাঁ, মিস্টার এই রায়, আপনার কথাই ভাবুন না স্যার, আপনার কথাই ভাবুন না। এই আপনি কি এমএলএ হওয়ার যোগ্য স্যার? আপনার যা কোয়ালিটি, তাতে তো সুরিখানের মাল বেচেই মনে হয় স্যার। সরি স্যার, সরি 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 স্যার। আরে অফিসার, বেশ তো মান্থলি কমিশন নিয়ে পকেটে পরে নিয়ে না খেয়ে তেল নিয়ে ঘুমাচ্ছেন, আর ওদিকে যে আমার 5 চালনের চাল ছিনতাই হয়ে গেল, সেদিকে খবর কি আপনি রেখে দেন? আরে আপনার ভোগে না থাকলে আমি কি করবো স্যার?
তার মানে ওই স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের চাল আপনি গোপনে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু স্যার ওই ভগবান টগবান বলতে কিছু একটা ব্যাপার আছে নাকি, তাই বোধ হয় ওই চোরের উপর বাদ বাড়ি হয়ে গেল স্যার। সরি স্যার, সরি। তবে স্যার ভাববেন না, আপনি একদম ভাববেন না, ওই 24 ঘন্টার মধ্যে আপনার ওই বাদ বাড়ি হয়ে যাওয়ার চাল আপনার কাছে পৌঁছে দেবো স্যার। কিন্তু বুঝেছি এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? ছি স্যার ছি, টাকা কি বলছেন টাকা? আমার কাছে এখন টাকা মাটি, আর ওই মাটি টাকা দুই সমান স্যার। তাই বলছিলাম স্যার, আপনি যদি আমাকে দুমুঠো মাটি, আই মিন ওই শহরের বুকে যদি দু কাঠা জমি দিতেন, What? আর কতদিন তো এই থানার কোয়ার্টারে পড়ে থাকবো স্যার। আরে বাড়ি টাড়ি তো বানাতে হবে নাকি, শালা বউ করেছে। মিস্টার রায়, একদম ভাববেন যে আমরা চাল বাজি করে চাল চুরি করেছে, তাকে 24 ঘন্টার মধ্যে আপনার পায়ের তলে হাজির করবেন। বলুন তো স্যার, কে কে আপনার চাল বাজি করে চাল চুরি করছে দেখি, সবার নামটা বলুন তো। ওই শক্তিমান! আরে কি হলো? শক্তিমানের নাম শুনে এমন তুমি মাটিতে বসে পড়লে কেন? একজন পুলিশ অফিসার হয়ে এই কথা বলতে আপনার লজ্জা করলো না? আমরা কি তেমন অফিসার নাকি স্যার? আমরা হলাম ঘুষতে পেট মোটা করা ওই পুলিশ অফিসার, বুঝলেন স্যার? ওই অ্যাকশনের সময় আমরা ফাইলের মুখ দিয়ে আড়া করি, আর আমরা শুধু ওই জনগণের থেকেই হামলে দামে করি স্যার, আর অ্যাকশনের সময় পালিয়ে যেতেই খুঁজি স্যার। মিস্টার রায়, কি বলবো স্যার, আর কি বলবো স্যার, আপনি কল্পনা করতে পারবেন না স্যার, শালা শক্তিমান যা করছে না স্যার, যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে স্যার, স্যার সেখানেই শক্তিমান স্যার এমন পেটাচ্ছে স্যার, এমন যে পুলিশ কেও ছাড়ছে না স্যার, গুন্ডা বদমাশ তো দূরের কথা। ও বেটা এবার বলুন স্যার, আপনার উপর টার্গেট করেছে স্যার, আপনার উপর টার্গেট। আমার বল- আর আমি আপনার 2 নম্বরে কারবারের সাথে জড়িত। যদি জানতে পারে স্যার, আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। কি মুশকিল? আপনি এভাবে কাঁদছেন কেন? রাস্তায় যদি শক্তিওয়ালা গেছে তো ভাই স্যার, আপনি আমাকে কারোর সাথে পাঠান স্যার, প্লিজ স্যার, প্লিজ পাঠান স্যার, পাঠান। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো স্যার। থামুন। এই জন্যই সবাই বোধ হয় আপনাকে হিজড়ে পুলিশ অফিসার বলে। হিজড়া তো আপনারাই বানিয়ে রেখেছেন স্যার, আপনারা মানে শালা নেতারা আমাদের দিকে স্যারদের নোট ছুড়ে বলছেন কি হলো গো, কি হলো, আরে জনগণে বলছে বাস গেল গো, বাস গেল, বাস গেল গো, বাস গেল। ও স্যার, আমি বাড়ি যাবো স্যার, প্লিজ স্যার, প্লিজ কাউকে পাঠান স্যার, আমি বাড়ি যাবো স্যার, কাউকে ডাকান স্যার, ডাকুন স্যার। স্যার খান, চালু! ওই স্যারকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ স্যার, অতদিন কেউ ওখানে দাঁড়াতে বলুন, আমি আসছি স্যার। খাবো না, আজ আমি কোনো খাবারের মুখে তুলবো না। ও মা, সে কি কথা? আর এতক্ষণ যে সেই সকাল থেকে আমি তোর জন্য হাত পুড়িয়ে এত কিছু রান্না করলাম। এত কিছু রান্না মানে? এত কিছু রান্না মানে? আর বলিস না রে বোন, 7 রকমের তরকারি, পায়েস, পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংসর ঝোল। ছোটদা, আরে সকাল থেকে সব বাজার করতে করতে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি রে বোন। আর তারপরেও যদি ও বলে মুখে কিছু তুলবো না, তাহলে মনে কত কষ্ট হয় বলো তো?
মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই বৌদি, ও খাক না খাক, আমরা তো আছি নাকি। ও মায়ে, তুমি কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সে কিছু মুখে তুলবে না, অথচ তোমরা জন্মদিনটা তো উপলব্ধ বৌদি, এই অজুহাতে না হয় আমরা একটু চব্য করে খাওয়ার ছোট। সুযোগ পাবো। তুই তো জানিস সোনালি, আমাদের বৌদির হাতের রান্না ওই 5 স্টার হোটেলের খাবার কেউ হার মানায় না। মানুষ তো চল, একটু চেখে দেখবি চল। বলছি তো আজ আমি কিছুই খাবো না। তাহলে আর কি করা যাবে বল, এসব না হয় আমরাই খাবো। অবশ্য একাধ দিন না খেলে এমন কোনো ক্ষতি হয় না। ক্ষতি হবে না মানে? খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, তবু আমি খাবো না। ওমা, সে কি কথা? প্রচন্ড খিদে, তোর পেট জ্বলে যাচ্ছে, অথচ বলছিস তুই কিছু খাবি না, কিন্তু কেন? রাগে, আমার প্রচন্ড রাগ হয়েছে। জীবন এমন করতে নেই, আজ না তোর জন্মদিন, আজ যদি তুই রাগ করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগে বল? আমাকে ভালো লাগছে আজকে এই জন্মদিনে আমাকে একা একা মনমরা হয়ে বসে থাকতে। এই স্বর্ণালীর জীবনে তোমরা যেমন আপনজন, সেটা তার জীবনে আপনজন হলো তার বর্দা। আর এই আজকে শুভ জন্মদিনে বর্দা যদি কাছে না থাকে তাহলে আনন্দ করতে মন চায় বলো তো? একদম হাসবে না বলে দিচ্ছি, একদম হাসবে না। বর্দা না আমাকে আগের মতো ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আজকে দিনেও সে সাহস করতে কাজ নিয়ে কিছুতেই বাইরে যেতে পারতো না। কার উপর অভিমান করছিস রে পাগলি? তোর চিন্তায় যে মানুষটার দু চোখের ঘুম নেই, তোর এই জন্মদিনের অনুষ্ঠানকে সুন্দর করে উদযাপন করার জন্য সে কত কি নাই করেছে। তুই কি কি খেতে ভালোবাসিস তা সে সব নিজের হাতে ফর্দ করেছে। হ্যাঁ রে, তোর জন্মদিনের কথা ভুলে গিয়ে সে অন্য কাজ নিয়ে কোথাও যায়নি রে বোন। সে তোর জন্য সুন্দর একটা শাড়ি কিনতে গেছে। সত্যি 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 বর্দা আমার জন্য নতুন শাড়ি কিনতে গেছে। শুধু শাড়ি কিনতে যায়নি রে পাগলি, সেই সঙ্গে তোর এই মনের মানুষ স্বরূপকে আমন্ত্রণ জানাতে গেছে। আমিও যাই রে। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করতে হবে। মানুষটা এসে যদি দেখে যে নেমন্তন্ন করা হয়নি, তাহলে আমার উপর ভীষণ বকাবকি করবে। আমি তাহলে যাই বোন, কেমন? আমার মনে মানুষকে তোকে আমন্ত্রণ করতে হবে না রে সর্দার, সে নেমন্তন্ন অনেক আগেই আমি সেরে ফেলেছি। তাই তো সেদিনে সেই সুন্দর সোনালী দিনগুলোর কথা আমার মনে পড়ে। সাগর সৈকতে, সাগর সৈকতের ঝাড়ি ঝাউবনের মধ্যে আমরা লুকোচুরি খেতে খেতে আমি ইচ্ছে করে হারিয়ে গেছিলাম। আর তখন স্বরূপ আমাকে খুঁজে না পেয়ে বলেছিল, কোথায় কোথায় তুমি? লুকোচুরি খেলতে খেলতে কোথায় যে হারিয়ে গেলে? ভগবান, এত ডেকেও আমি স্বর্ণালী ছাড়া পাচ্ছি না। তবে কি স্বর্ণালী আমার হারিয়ে গেল, নাকি ওই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে? আমার স্বর্ণালী, না 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 না, তাই যদি হয়, তাহলে আমি ওই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে। তুমি কি করছো? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমায় খোঁজে নেবে ভাবলাম তুমি হয়তো পরপরে পৌঁছে গেছো, তাই তোমার কাছে যাবার জন্য আমি। না গো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। কারণ তুমি যেখানে থাকবে সেটাই তো আমার স্বর্গ। স্বর্ণালী, তাই তো তোমার হাত ধরে যেতে চাই সেই স্বর্গের সন্ধানে। আর তোমাকে নিয়ে আমি বলতে চাই যে দেশে রামধনু চলো না যে দেশে রামধনু চলো না কথার জনম কেউ শুনতে পারে না। বিদেশি রামধনু শুধু ভালোবাসা যেখানে রাত্রি যেখানে নেই ভোর দূরে আছে শুধু ভালোবাসা।
সব শুধু আমার আমার মনে হচ্ছে যে না, সে হলো আমার সরোবরের ফোঁটা, প্রেমের পারিজাত। তাই তো তার স্থান আমার হৃদয় মন্দিরে। তাই তো আমি আমার হৃদয় ফুলদানিতে সযত্নে তাকে আমি সাজিয়ে রাখবো। তার আগে তোমার ওই চৌবনের মধ্য দিয়ে আমার এই পাড়ায় পাড়ায় ঘুরি। কে আপনি? কে আমি আপনি? ভিলন গো! আরে সাপ সাপ সাপ, কিন্তু গল্পের তীর বলো, আমি ছবল মারি না, আমি অজর। এখানে এসেছেন কেন? কি চাই আপনার? তোমার ওই যৌবনের মৌবনে মধুকর হয়ে আমি 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 খেলা করতে ছি, ছি, ছি। এরকম নোংরা কথা বলতে আপনার লজ্জা করছে না? করছে তো ভীষণ ভীষণ লজ্জা করছে। আরে তুমি তো আমার হাঁটুর বয়সী, তোমার সঙ্গে না এসব কথা বলতে আমার ভীষণ ভীষণ লজ্জা করছে। আর সেই জন্য তো কোথায় না বলে আমি আমার ইচ্ছেগুলো প্রকাশ ক্ষমতা করতে করছি আমার চাচ্ছি। চিৎকার করবো। ওর ওই আনন্দ মাথাটা, ইসলাম ভাষী আর নেত্রে রক্তকে আমার মান সম্মানকে মারতে পারে তার এই প্রতিশোধ নিতে আমি আমি আজ তোর ওই নারায়ণটাকে মনের মাথায় করে কেউ নেই এই ঘরে 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 এখন কেউ নেই, শুধু তুমি আর আমি। জীবনের বিপ্লব মধ্যে তোমার জন্য আজ আমি একটা নতুন রিপোর্ট করে গেলাম। আর তোমার ওই সংবাদ পত্রের প্রথম পাতায় লেখা হবে তোমার বোনের উপর বলাৎকারের রিপোর্ট। তোর উপরে তখন যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী ওই প্রেমিক সারা খানদান। এই মায়ের সঙ্গে একটা কথা বলেছেন, তোর দাদাকে আমি মনে করে দেব। আমি ভুজঙ্গ মানে সাপ, কিন্তু কখনো কেউ এর মতো আমি ছাবল নিতে পারি না। আমি আজাব ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি কি নিঠুর খেলা খেলে থাকো? এই কলঙ্ক আমি কেমন করে ঢাকবো? এই লজ্জার কাহিনী আমি কাউকে শোনাবো? কেমন করে আমি আমার স্বরূপকে বলবো? কেমন করে আমি স্বরূপকে বলবো? বহু দূর থেকে এ কথা দিলে
ও ও বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও, এই নাও স্বর্ণালী, তোমার জন্মদিনে আমার এই ক্ষুদ্র উপহার। না, তুমি আমাকে ছুঁয়ো না। এ কি, এ কি স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর যেন অবস্থা হবে। না, আমি সুস্থই আছি, তাই তোমাকে আমি বলছি তুমি এখান থেকে চলে যাও স্বরূপ, তুমি কেন? চলে যাও। কেন কেন স্বর্ণালী কেন? তুমিই তো তোমার জন্মদিনের পার্টিতে আমায় নিমন্ত্রণ করেছো, অথচ আজ তুমি আমার উপহার না নিয়ে আমায় তুমি চলে যেতে বলছো। জানি না স্বরূপ, জানি না, আমি তোমার সামনে হাত জোর করে অনুরোধ করে বলছি তুমি চলে যাও স্বরূপ, তুমি চলে যাও, নইলে হয়তো আমার বর্দার এসে আমাকে বলবে। একটু শাড়িটা কেমন হয়েছে বল একটু। দাদা, কি হলো বল? এভাবে থমকে দাঁড়িয়ে গেলি কেন? তোকে তোকে দেখে মনে হচ্ছে তোর উপর যেন কত বড় ঝড় বয়ে গেছে। দাদা, আয় আয় কাছে আয়, বোন কাছে আয়। আগের মতো তুই আমায় দাদা দাদা বলে আমার মুখে ছাপিয়ে পড়। আমি আমার দুহাত দিয়ে তোর বেদনার সব অশ্রু মুছিয়ে দেবো। না, দাদা, এই কলঙ্ক দেহটাকে তুমি আর স্পর্শ করো না দাদা। কি বললি সোনালি তুই? হ্যাঁ দাদা, এক জানোয়ার লালসা থামায় আমার নাড়ুর তো সুর হয়ে গেছে, তাই তো তোমার আদরে বড় স্বর্ণালী আজ কলঙ্কেরই দোষ। কি বললে, কি বললে স্বর্ণালী তুমি? না 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 না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো স্বর্ণালী, তুমি মিথ্যে বলছো। তুমি আমার ভালোবাসা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি মিথ্যে নাটক করছো, নাটক। কিন্তু না, এই মিথ্যে নাটক আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। স্বর্ণালী, বল না রে বোন, বল না, তুই যা বললি সব মিথ্যে। এ দেখ ওই মানুষটার দিকে, তোর এই কথা শুনে মানুষটা কেমন বোমা হয়ে গেছে। তুই শুধু একটিবার মানুষটার মুখের দিকে তাকিয়ে শুধু মিথ্যে করে বল, তুই যা বললি মিথ্যে, মিথ্যে। না বলি না, আমি এতক্ষণ যা বললাম তা মিথ্যে নয়, সব সত্যি, সত্যি সত্যি। বাহ বাহ বাহ, চমৎকার। ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো এদেশের জনগণ, আর আর কতকাল তোমরা এমন বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? এই এই সোনালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে তাহলে তোমরা কি বলছি এমনি ভাবে সব জায়গায় মুসলিমতার প্রচারে করে থাকতে পারতি? কর্তা, এ এ এ আমরা কোন সমাজে বাস করছি? আমরা কোন সমাজে বাস করছি যেখানে বাড়ির মধ্যে মা বোনদের সম্মান ভুলণ্ডিত হয়? এ কেমন সভ্য সমাজ, এ কেমন? তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। বলো, বলো স্বর্ণালী, বলো কে সেই জানোয়ার যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে? আমি তার দিকে লক্ষ্য করে তোমার মনে সমস্ত খবর আমি ফিরে দেব। বলো, বলো স্বর্ণালী। আমার বিরুদ্ধে যদি আর তোর দাদাকে একটা কথা বলি, তাহলে তোর দাদাকে আমি গুলি করে করব। বল বল সোনালী, বল কে তোরকে সর্বনাশ করেছে? বল বল, চুপ করে থাকিস না, বল কে তোর সর্বনাশ করেছে, বল। আমার সর্বনাশ করেছে ওই স্বরূপ। কি বললে, কি বললে স্বর্ণালী? আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি তুমি আমার এত বড় ক্ষতি করেছো। তুমি করো স্বর্ণালী, তুমি চুপ করো। তোমার ওই মিথ্যের ভারে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চলছে। পাতাল পাতাল চিরস্তরে তপ্ত হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। তোমার আমার ভালোবাসা মধুর
এই কাজ তুমি কেন করলে ভাই? এই কাজ তুমি কেন করলে? আমরা তো তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়ে তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কেন? কেন তুমি স্বর্ণালীর এত বড় সর্বনাশ করলে? কেন? কেন? আপনারা বিশ্বাস করুন বৌদি, আমি এই কাজ করিনি। যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, আমি কি তার কোনো ক্ষতি করতে পারি? চুপ কর লম্পট! মানবতার দোহাই দিয়ে শান্ত আছে যাচ্ছিস না রে শয়তান? এই আমার বোনের সর্বনাশ করে তুই কিছুতেই রেহাই পাবি না। তোকে তুমি কি পাগল হয়ে গেলে? ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। ওকে আর মেরো না, ওকে যেতে দাও, ওকে চলে যেতে দাও। না, না, ওকে ওকে আজ আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই দিন দাদা, আপনি আমাকে পুলিশের হাতেই তুলে দিন। স্বর্ণালী, তুমি নীরব কেন? সে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে, তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও। তোমার মনে তীব্র চালাও মেটাতে এই লম্পট জানোয়ারটার মুখে তুমি লাঠি মারো। স্বর্ণালী, তুমি লাঠি মারো। ঠিকই করেছো স্বর্ণালী, যে তোমাকে নিঃস্বার্থ ভাবে অন্ধের মতো ভালোবেসে মহাপাপ করেছিল, এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত। চলে আয় লম্পট। যাচ্ছি দাদা, যাচ্ছি। আজ আমি আর কোনো প্রতিবাদ করব না। আমি আমার ওই দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানলেও তুমি তো ভালো করে জানো যে আমি কতখানি অপরাধী। সেই অপরাধের সাজা দিতে আমি চললাম ওই আইনের কাজ করাই। যাওয়ার সময় তোমার মুখোপাধ্যায়ের গর্দান হলো, আমার চলার পথের বাধা, তোমার বিশ্বাসে আমার জীবনের একমাত্র সঙ্গী আর তোমার প্রিয় জীবন। আমার ব্যর্থ জীবনে একমাত্র স্বরূপ, আমার দুঃখ লিখার কালি দিল না দুনয়ন কথা হাসলা তো জীবন এত দুঃখ সাথী